আমার মনে পড়ে আমাকে নির্জন বাসে রাখা হলো, একটা বলকে একা, কোনো মানুষজন আশপাশে নেই। কয়েকদিন পরে দেখলাম যে তারেক জিয়া সাহেবের একজন পিএস মিয়া নুরুদ্দিন অপু সাহেবকে আর এক বলকে দেওয়া হলো। দেখা যায় এই একজন মানুষ দেখতে পেলাম, মাঝে মধ্যে দূর থেকে কথা হয়। একদিন তিনি বললেন, রহমানী সাহেব আপনি কেন জেলে এসেছেন? আপনি কেন জেলে আসলেন? আমি বললাম যে আপনিই বলুন। তিনি বললেন, ভাবটা এমন, খেয়াল করুন, আপনি এসেছেন আল্লাহর জন্য। আমার মনটা ভরে গেল। ওই দিন থেকে তার এই কথার প্রভাব আমার অন্তরে এমন ভাবে পড়েছে, আল্লাহ একজন লোক সাক্ষী দিয়েছে আমি তোমার এবং তোমার রসুলের পক্ষে কথা বলে আজকে কারাবন্দী হয়েছি। আমি যত বছর জেলে থাকবো এই চেতনা নিয়ে থাকতে পারি যেন কোনো বাতিলের সামনে মাথা নত করতে না হয়। যেন এবারে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এবারে বলুন আপনি কেন আসলেন জেলে? তো তিনি বললেন যে আমি আসছি তারেক জিয়ার জন্য। আমি বললাম তাই যদি হয়, অপু ভাই এখন বের হয়ে আসছে, আপনারা দেখা করে জিজ্ঞেস করেন। আমরা দীর্ঘদিন ওই দুই বলকে দুই অসহায় মানুষ ছিলাম, কোনো লোকজন নাই, দুইজন লোক দুই বলকে একেবারে সম্পূর্ণ একা। একটা মানুষ থাকলে তো কথা বলা যায়, কথা বলারও সুবিধা হয় নাই। আপনাদেরকে বলি, আমার জন্য প্রথমে 3টা বিল্ডিং খালি করা হয়েছিল, 3 বিল্ডিং, পিছনে বিল্ডিং খালি, সামনের বিল্ডিং খালি, মাঝখানে আমি একা, যেন কোনো দিকে মানুষ দেখাও না যায়, কথা বলা না যায়। আর যদি কোনো মানুষ কথা বলতে না পারে পাগল হয়ে যায়, আমাকে পাগল বানাবার চক্রান্ত করা হয়েছিল। কিন্তু আমি চিন্তা করলাম আল কোরআন কালামুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ জেলের থেকে বলেছিলেন, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এই ঘোষণা জেল থেকে বলেছিলেন। আমার মনে পড়লো আমার সেই উসওয়া, আমার ইমাম, ইমাম আহলিস সুন্নাহ, ইমাম আহলিস সুন্নাহ, ইমামুল মুজাহিদিন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহর কথা, আল কোরআন কালামুল্লাহ। আমি পেয়ে গেছি কথা বলার লোক। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি যদি কোরআন পড়ি কোনো মানুষের সঙ্গে নয়, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হবে। আমি কোরআন পড়তে শুরু করে দিলাম। তাহদিসে নিয়ামতের জন্য বলতে হয়, আমি বাইরে হাফেজ ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আবেগকে, আমার এই ঈমানকে এত মূল্যায়ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নগণ্য বান্দাকে পুরা কোরআন হেফজ করার তৌফিক দিয়েছে।